শেখ হাসিনার এই মায়া কান্না এগুলা লোক দেখানো। গাছের গোড়া দিয়ে কেটে দিবেন আর মাথা দিয়ে পানি ঢালবেন হবে? বাংলাদেশের মানুষ ভালোভাবেই তাদের এই নাটক বোঝে। আমার হাজার হাজার ভাইকে নির্বিচারে পাখির মতো গুলি করে গণহত্যা যে হাসিনা চালিয়েছে, যে হাসিনা বছরের পর বছর আমার নেত্রীকে বিনা বিচারে অন্যায়ভাবে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তার আবার শোক। এই শোককে আমরা ধিক্কার জানাই। শেখ হাসিনা তার পেশিবাদকে, তার স্বৈরতন্ত্রকে দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী করার জন্য একমাত্র বাধা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করতেন। তাই তিনি স্লো পয়জনিং এর মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা যতটুকু নেতা তার চেয়ে বেশি অভিনেতা। ইলিয়াস আলীকে নিজেই গুম করে হত্যা করে মায়া কান্না কেঁদেছেন। ভুয়া ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে অবৈধভাবে ওনাকে গ্রেপ্তার করে কারাবন্দী করে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ঘোষিত সেই কারাগারের মানব বসবাসের অনুপযোগী একটি ভবনে ওনাকে দীর্ঘদিন রাখা হয়েছে, বছরের পর বছর। সেখানে রেখে খাবারের সাথে বিভিন্নভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। ওনার সেই যে বিষক্রিয়া, সে বিষক্রিয়াই ওনার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে, লিভার সিরোসিস হয়েছে, ওনার কিডনি ড্যামেজ হয়েছে। এই সব কিছুই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নীল নকশা। শেখ হাসিনা তার পেশিবাদকে, তার স্বৈরতন্ত্রকে দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী করার জন্য একমাত্র বাধা হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করতেন। তাই তিনি বিষক্রিয়ার মাধ্যমে, স্লো পয়জনিং এর মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলেই দেশবাসী মনে করে। গাছের গোড়া দিয়ে কেটে দিবেন আর মাথা দিয়ে পানি ঢালবেন হবে? ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক। বাংলাদেশের মানুষ ভালোভাবেই তাদের এই নাটক বোঝে। ২৪-এর গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে আমার হাজার হাজার ভাইকে নির্বিচারে পাখির মতো গুলি করে গণহত্যা যে হাসিনা চালিয়েছে, যে হাসিনা বছরের পর বছর আমার নেত্রীকে বিনা বিচারে ষড়যন্ত্রমূলকভাবে অন্যায়ভাবে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তার আবার শোক। এই শোককে আমরা ধিক্কার জানাই। আমরা দেশবাসী মনে করি শেখ হাসিনার এই মায়া কান্না এগুলা লোক দেখানো। শেখ হাসিনা, আপনারা জানেন তার সেই অশালীন বক্তব্যগুলো, সে কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দিতে দেয় নাই, বিদেশে নিতে দেয় নাই। আমার নেত্রীকে যদি বিদেশে নিতে দিত তাহলে তো আমার নেত্রী অন্তত সুচিকিৎসা পাইত, একটু শান্তি পেত, আমার নেতৃত্ব কষ্ট কম হতো। কিন্তু তারা তো আমার নেত্রীকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করতে দেয় নাই। আজকে তাদের কিসের শোক? এইসব মায়া কান্না বাংলাদেশের মানুষ বোঝে। বাংলাদেশের মানুষ এসব মায়া কান্না বিশ্বাস করে না। এই ফ্যাসিস্ট, এই গণহত্যাকারী, এই স্বৈরাচারী, এই দুর্নীতিবাজ শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট হাসিনা যতটুকু নেতা তার চেয়ে বেশি অভিনেতা। তারই প্রমাণ বিভিন্ন কর্মকাণ্ডে হয়েছে। ইলিয়াস আলীকে নিজেই গুম করে হত্যা করে মায়া কান্না কেঁদেছেন এবং বাংলাদেশের নানা বিষয়ে নিজেই গটিয়ে তা নিয়েও নানা মায়া কান্না করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও অবিচার করেছেন। আপনার মিথ্যে মামলায় কারান্তরিত রেখেছেন। স্লো পয়জনের মাধ্যমে যিনি পায়ে হেঁটে গিয়েছেন, পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি মুক্তি পেয়েছেন, অসুস্থ অবস্থায় উনি বের হয়েছেন। তাতেই প্রমাণ হয় যে ওনাকে কিভাবে স্লো পয়জনের মাধ্যমে আপনার অসুস্থ করা হয়েছে, তা আজকে জাতির সামনে এবং পুরো দুনিয়ার সামনে তা পরিষ্কার। ফ্যাসিস্ট হাসিনা সব বিষয়ে নাটক করেন, নিজে ঘটনা ঘটান, নিজে আবার মায়া কান্না করেন। তার এই নেতা থেকে তিনি বেশি অভিনেতা, ওই কারণেই এই শোক বার্তাটা। হাসিনাকে সর্বশেষ বলতে চাই, হাসিনা বাংলার মাটিতে যতগুলো ঘটনা ঘটিয়েছে, যত মৃত্যু ঘটনা ঘটে গেছে, সবগুলো বিচার বাংলার মাটিতে হবে এবং এই বিচারের
বাংলার মাটিতে কার্যকর হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মাধ্যমে। সে বাংলাদেশে যেন আত্মসমর্পণ করে, না হলে বাংলাদেশ নিয়ে যেন কোনো মন্তব্য না করে।